সংসারের প্রতিটি কাজ আমরা যদি মহিলারা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হয় না। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় চিনির মধ্যে কোনো কারণে ভেজা ভাব চলে আসে বা জল পড়ে যায়। সেই ক্ষেত্রে চিনিটা একেবারে ভেজা হয়ে যায়, গলতে শুরু করে। তাই খুব সহজেই কিভাবে চিনির মধ্যে যে আর্দ্রতা বা ভেজা ভাব চলে আসে সেটাকে আমরা দূর করতে পারবো, চিনিটাকে একেবারে শুকনো ঝরঝরে করে নিতে পারবো। এর জন্য কি করতে হবে দেখুন, আমি চামচ দিয়েও দেখাচ্ছি, চামচের মধ্যেও কিন্তু চিনিটা আমাদের লেগে যাচ্ছে। মুড়ি, আমাদের প্রত্যেকের বাড়িতে মুড়ি কিন্তু থাকেই। এখানে আপনারা সামান্য পরিমাণ একটু মুড়ি নিয়ে নিন, চিনির মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে 10-15 মিনিট রেখে দিন। তারপর এইভাবে মুড়িটাকে আপনারা কোনো পাখার হাওয়ায় বা ফু দিয়ে এইভাবে যদি একটু ঝাঁকান, খুব সহজে চিনির থেকে মুড়িটা আলাদা হয়ে যাবে। আর এই যে আপনারা 10-15 মিনিট ভেজা চিনির মধ্যে মুড়িটা রেখে দিয়েছিলেন, এর ফলে মুড়ি কি করবে, চিনির ভেজা ভাব খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। এই দেখুন কত সহজেই আমি মুড়িটাকে আলাদা করে আপনাদের দেখাবো যে চিনিটা আমাদের একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবার আমরা যদি কোনো কৌটোয় রেখে দিই তাহলে কিন্তু আমাদের চিনিটা সহজে আর নষ্ট হবে না বা গলবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় লঙ্কা গরমকালে আমরা অনেকটা পরিমাণ নিয়ে আসি বন্ধুরা, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? এই যে আমরা লঙ্কাটা নিয়ে আসি, কন্টেনারে রেখে দিই, ঘামতে শুরু করে, এমনকি লঙ্কাটা শুকিয়ে যায়, বেশি দিন ভালো থাকে না। তাই কিভাবে লঙ্কাটাকে রাখলে অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে, এমনকি নষ্টও হবে না। লঙ্কার মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ তেল হাতে নিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে কি হবে, তেলের একটি লেয়ার লঙ্কার মধ্যে থেকে যায়, যার কারণে লঙ্কা শুকায় না। আর কন্টেনারে ডাইরেক্ট আপনারা কখনোই লঙ্কা রাখবেন না, ঘেমে যায়, যার কারণে লঙ্কা পচে যাবে। হয় টিস্যু পেপার নয় নর্মাল কোনো পেপার আপনারা এইভাবে পেতে নিন, তারপর লঙ্কাটা রাখুন। ওপর দিয়েও এখানে আমি একটি এইভাবে কাগজ দিয়ে দেব। তো যদি ভেজা ভাব চলে আসে সেটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে, এমনকি আমাদের লঙ্কাটা ফ্রেশ থাকবে অনেক দিন পর্যন্ত। অনেক সময় ছোট মাছের আঁশ ছাড়াতে আমাদের না অনেকটা সময় লেগে যায়। এর জন্য ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করব, যার ফলে খুব সহজেই ছোট মাছের আঁশ আপনারা ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না, সময়ও কম লাগবে। আমাদের বাড়িতে যে কাটা ক্লিপ থাকে, প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের যে ক্লিপগুলো হয়, জামা কাপড়ের ক্লিপটার যে ধরার যে ডান্ডিটা, ওই জায়গাটা না ধার মতো থাকে উল্টো দিক করে। এইভাবে মাছটাকে ধরে উল্টো দিক করে টানতে থাকবেন, দেখবেন খুব দ্রুত আপনারা কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা মাছের আঁশ ছাড়ান, সময় অনেক কম লাগবে, এমনকি আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। এই দেখুন আমি আপনাদের মাছের আঁশটা ছাড়িয়েও দেখাচ্ছি, কত সহজেই আমরা কিন্তু এখানে মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম। এই দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে। আমার মাছটা নর্মালভাবে ছাড়াতে অনেকটা সময় লাগতো, আর এইভাবে ছাড়ালে কিন্তু খুব দ্রুত মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। তাছাড়া অনেক সময় ছোট মাছ কাটতে গেলে আমাদের দেখা যায় হাত কেটে যায়। যারা নতুন গৃহিণী, আমি প্রত্যেককেই বলছি না যে প্রত্যেকে এই টিপসগুলি অ্যাপ্লাই করতে হবে, যাদের হাত কেটে যায় তারা এইভাবে কাঁচি বা একটি নেল কাটার নিয়ে নেবেন। কাঁচি বা নেল কাটারের সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই ছোট মাছের ডানা, এইভাবে লেজ, এমনকি কানকোর অংশ কেটে নিতে পারবেন। আর এইভাবে যদি কাটেন, দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সমস্যা হবে না। খুব দ্রুত কিন্তু আপনারা মাছের যে ডানাগুলো আছে সেটাকে কেটে নিতে পারবেন। এই দেখুন, আর এইভাবে হাত কোনোভাবেই কাটবে না। যারা ভাবছেন যে নেল কাটার নেবেন না, তারা ছোট একটি কাঁচি অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। পেটের যে নোংরাটা আছে, পেটের নোংরার অংশটা এভাবে হালকা করে একটু চাপ দিলেই দেখুন কাটা হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা বটি দিয়ে কাটতে পারি না, অনেকটা বেশি কাটা হয়ে যায় পেট, এমনকি পেটের
মাছ ভাজতে গেলে পেটের কাঁটা ছড়িয়ে পড়ে। এইভাবে কেটে পেটের নোংরাটাও বের করে নিলাম, কানকোটাও আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। অনেক সময় গ্যাসের সিলিন্ডার আমরা ডাইরেক্ট মেঝেতে রেখে দিই, আর গ্যাসের সিলিন্ডার লোহার হয়, প্রত্যেক দিন ঘর মোছা হয়, গ্যাসের সিলিন্ডারে জল লাগে, যার কারণে জংয়ের একটি দাগ পড়ে যায়। আর জংয়ের দাগ এতটাই করা হয় সহজে কিন্তু ওঠানো যায় না। আপনারা টিস্যু পেপার বা কিছুর মধ্যে সামান্য সরিষার তেল লাগিয়ে নিন, তারপর আপনাদের যে গ্যাসের সিলিন্ডার আছে তার নিচে এইভাবে একটু তেল লাগিয়ে রাখতে পারেন। কিন্তু এই তেলটা বেশি দিন থাকে না, তাই তেল না লাগিয়ে আরও একটি আমি সমাধান বলবো, যার সাহায্যে মেঝেতে কোনো রকম দাগ হবে না, এমনকি তেল লাগানোরও কোনো রকম ঝামেলা আপনাদের করতে হবে না। এর জন্য কি করতে হবে চলুন দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের পুরনো অনেক ব্রাশ থাকে, আর এই পুরনো ব্রাশগুলো খুবই মজবুত হয়। এখানে আমি 4টে ব্রাশ নিয়ে নিয়েছি। 4টে ব্রাশ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সিলিন্ডারের নিচে দেখুন লাগিয়ে নিচ্ছি। এইভাবে সিলিন্ডারের নিচে যদি ব্রাশ আমরা চারদিক দিয়ে 4টে দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু সহজে আমাদের সিলিন্ডারটা মেজোতে লাগবে না টাচ, আর যখন ঘর মুছবো তখন সিলিন্ডারেও জল লাগবে না, এমনকি আমাদের মেজোতেও কোনো রকম কিন্তু দাগ হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিলিন্ডারটা কিন্তু রয়েছে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে পুরনো অনেক হ্যাঙ্গার থাকে বন্ধুরা, এই ধরনের ভাঙা হ্যাঙ্গার হোক বা নতুন হ্যাঙ্গার, যে কোনো হ্যাঙ্গার আপনারা এখানে নিয়ে নিতে পারেন। এখানে আমি দুটো মোজা নিয়ে নিয়েছি। মোজা দুটোকে আমি এইভাবে দুপাশে দেখুন পরিয়ে নিচ্ছি হ্যাঙ্গারের। আপনারা চাইলে মোজা দুটোকে ভিজিয়ে নিতে পারেন জল দিয়ে, বা শুকনো অবস্থাতেও পরিষ্কার করতে পারেন। কি কাজে কোথায় ব্যবহার করব এটাকে চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না, আর সেই সব জায়গায় ঘর মুছতে গেলে খুবই কষ্ট করতে হয়। তাই এইভাবে হ্যাঙ্গারের মধ্যে মোজা পরিয়ে যদি আমরা পরিষ্কার করি, খুব দ্রুত পরিষ্কার করা হয়ে যায়, এমনকি আমাদের হাত ঢোকানোর কোনো প্রয়োজনই পড়ে না। এমনকি সেই জায়গাটা আপনারা মুছতে চাইলে মোজাটাকে ভিজিয়ে নিন, তারপর আপনারা খুব সহজেই সেই জায়গাটা মুছেও নিতে পারবেন। দেখুন কতটা পরিমাণ নোংরা জমেছিল, ঝুল জমেছিল। খুব সহজেই আমরা এই নোংরা ঝুলটাকে পরিষ্কার করে নিলাম। জায়গাটাও আমাদের পরিষ্কার হয়ে গেল ঘরের মেঝে। আর এই জায়গাটা এমন জায়গা, এমন অনেক ফার্নিচার যেখানে হাতের আঙুলও পৌঁছাতে চায় না। অনেক সময় আলমারির তলাতেও অনেক নোংরা জমে থাকে, সেই সব জায়গাতেও আপনারা এটার সাহায্যে খুব সহজে ঝুল পরিষ্কার করতে পারেন, এমনকি ঘর মুছে নিতে পারেন। রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়, আর পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, ঘষা মাজা করতে লাগে। ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, কোনো রকম ঘষা মাজার প্রয়োজন পড়বে না, খুব সহজেই পোড়া কড়াই পরিষ্কার হয়ে যাবে। এখন যেহেতু আমের সিজন, তাই কাঁচা আমের থাকেই খোসা আমাদের বাড়িতে। কাঁচা আম যখন থাকবে না, আপনারা তেঁতুল ব্যবহার করবেন। জল দিয়ে দিয়েছি, জলে কাঁচা আমের খোসা, সামান্য ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, আর এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করব। বেশি সময় লাগবে না, আমি এখানে 1 মিনিটের জন্য একটু ঢেকে দেব, যাতে জলটা ভালোভাবে গরম হয়ে যায়। দেখুন আমি এটাকে এইভাবে ঢেকে কিছু সময় রেখে দিচ্ছি। 1 মিনিট রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন কড়াইটা আপনি পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোনো রকম আমাদের মাজা ঘষার প্রয়োজন পড়েনি বন্ধুরা। তাই ছোট্ট এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের যে কাজ সেটা অনেকটাই সহজ হবে, খাটনিও করতে হবে না। এবার হালকা একটু তেল কাস্টে রয়েছে বলে আমি একটু স্কচব্রাইট দিয়ে ডলে নিচ্ছি। স্কচব্রাইট দিয়ে না ডলে নিলেও হয়, কারণ কড়াই তো পরিষ্কারই হয়ে গেছে। এবার
চলুন জল দিয়ে আমি আপনাদের কড়াইটা ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো। আশা করছি আপনাদের কোনো না কোনো টিপস একটু হলেও কাজে লাগবে। কাজে লাগলে অ্যাপ্লাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না টিপসগুলি আপনাদের কেমন লাগলো। পরবর্তী যে টিপসটি আমরা যখন রান্নাবাড়ি করি, ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন। তেল এখানে দিয়ে দিয়েছি কড়াইতে, তেলে সামান্য নুন দিয়ে খুব ভালো করে তেলটাকে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম। অনেক সময় মাছ ভাজতে গেলে যে সমস্যাটি হয়, আমরা মাছ দিয়ে ফেলি, গরম হয়নি সেই তেলে মাছ লেগে যায়। তাই একটু নুন দেবেন। আর যারা নতুন গৃহিণী বুঝতে পারেন না তেলটা ঠিকমতো গরম হলো কি না, টিপসটি অ্যাপ্লাই করবেন। ঠান্ডা জলে ঠান্ডা তেলে আপনারা কোনো কাঠের প্যাচুলার বা খুন্তি দিয়ে দেখবেন, যদি বাবলস উঠতে না শুরু করে তেল গরম হয়নি। আর যদি এইভাবে বাবলস উঠতে শুরু করে তাহলে বুঝবেন আপনাদের তেলটা খুব সুন্দর গরম হয়েছে। আর সেই তেলের মধ্যে আপনারা মাছ যদি ভাজতে নেন, কখনোই দেখুন আপনাদের মাছ লেগে যাবে না, যেহেতু নুন দেওয়া রয়েছে। তেলটাও পারফেক্ট গরম হয়েছে। তাই নতুন গৃহিণী যারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, আশা করছি আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে বন্ধুরা। আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কোন টিপসটি কাজে লাগলো। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।